ভালোবাসার সাথে ত্যাগের খুব দরকার। তুফান সিনেমার টিজারে মিমি চক্রবর্তী, ফজলুর রহমান বাবুকে দেখা গেল এক ঝলক। গাজী রাফাতকেও খুঁজে পাওয়া গেল, মোশাররফ করিমকে দেখা গেল, কিন্তু শেষের ব্যক্তিটিকে অলরেডি যথেষ্ট রহস্য তৈরি হয়েছে ওনাকে নিয়ে। অনেকের মনে একটাই প্রশ্ন যে লাস্ট যে ব্যক্তিকে দেখানো হয়েছে উল্টো করে হেঁটে যাচ্ছে সামনের দিকে, পেছন থেকে শুধু জাস্ট একটা ঘোলা ফটো দেখা যাচ্ছে, স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন, এটাই কে উনি? তো ওনার পরিচয় জানার জন্য আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবেন আপনারা বিস্তারিত এই ভিডিও থেকে আসলেই উনি কে। ওনার পরিচয় জানার জন্য আপনাদের একটু পিছনের দিকে যাইতে হবে। সেটা হচ্ছে গতবার আর কি কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল দুইটা সিনেমা। তার ভিতরে দুইটা সিনেমাই ব্লকবাস্টার। যেমন আসলে সিনেমা মুক্তি পেয়েছিল অনেকগুলা, কিন্তু তার ভিতরে উল্লেখযোগ্য এবং আলোচনা সমালোচনার ঝড় তুলেছিল প্রিয়তমা এবং আফরান নিশো ভাইয়ের সুড়ঙ্গ, যেটার পরিচালনা করেছিলেন রায়হান রাফি। তো এই সিনেমার সর্বপ্রথমে যখন সুড়ঙ্গ সিনেমার ঘোষণা আসে তখন কিন্তু হঠাৎই ঘোষণা আসে, কেউ জানতো না বুঝতো না যে হঠাৎ করে আফরান নিশ্চয়ই সিনেমা আসবে বা সুড়ঙ্গ আসবে, এরকম কোনো ধারণা ছিল না। ঠিক তেমনই ফজলুর রহমান বাবু কিন্তু আগে পরে কখনোই সাকিব খানের সিনেমায় কাজ করেনি। রায়হান রাফি হঠাৎই কোথা থেকে ফজলুর রহমান বাবুকে নিয়ে আসলো কোনো ঘোষণা ছাড়াই। তারপরে এই আননোন ব্যক্তিকে নিয়ে সবার মনে একটা জল্পনা কল্পনা তো থাকলোই। উনি আসলে কে? ফজলুর রহমান বাবুকে দেখা গেল চঞ্চল চৌধুরীকে হঠাৎ করে, তিনি এত বড় জাত অভিনেতা কিন্তু সাকিবের সিনেমায় কখনো দেখা যায়নি। হঠাৎই তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর আগমন আসলে সবাইকেই অবাক করে দিল। আমি মাসুদ এই অসম্ভব কামটাই করবো। ৭ মে বিকেলবেলা তুফান সিনেমার টিজার মুক্তি পায়, তারপর থেকে গুঞ্জন তো অনেকে উঠেছে। যেমন সাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে সবার কাছে এটাই মনে হয়েছে যে এটা হয়তোবা কেজিএফ সিনেমার নকল বা অ্যানিমেল সিনেমার নকল, এমনটাই ধারণা করেছে সবাই। তার থেকে বেশি সমালোচনা হয়েছে তুফান সিনেমার টিজারে সামান্য ১ সেকেন্ডে দেখানো এই অন্ধকারে কালো ব্যক্তিটি আসলে কে, কোট পরা কালো ব্যক্তিটিকে। তো এখন এনার সাথে পরিচয় করে দেবো, সবাই একটু রেডি হয়ে বসেন। কালো অন্ধকারে থাকা ব্যক্তিটি ভাই আর কেউ না, ইনি হচ্ছে আমাদেরই গত বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া সুড়ঙ্গঘাত আফরান নিশো। তাকে একটা চমক হিসেবে রেখেছে রায়হান রাফি। আসলে ভাই রায়হান রাফি একটা মাল ভাই, আসলে বলতে হয়। ওনার মাথায় আসলে ট্যালেন্ট কেমন যেন উপচে পড়ে, উনি আসলে একটা জিনিয়াস ভাই। যাদের আমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারা আপনারা একটু ওয়েট করেন, খুব শীঘ্রই বড় সড়ো একটা আপডেটের মাধ্যমে জানানো হবে যে এটাই আফরান নিশো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং আমার সাথে মতামত এক হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।